উৎসাহ দিতেন। এতে করে কি হয়, শিক্ষার্থীদের কনফিডেন্ট বাড়ে। কি হয়, স্যার যখন আমাকে এত কিছু বলতেছে তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা ভালো কিছু করছি, আমাকে দিয়ে কিছু একটা হবে, আমাকে দিয়ে। আমরা ভুল করে বলে ফেলি যে তোকে দিয়ে কিছুই হবে না, বলে ফেলি না? এতে হয় কি, কনফিডেন্ট কমে যায়। মা বাবারাও এটা করে যে তুই কিছুই পারবি না, তোকে দিয়ে কিছুই হবে না। বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে, যে ছেলে মেয়ে এ প্লাস না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। কি বলে, তুই এ প্লাস পাইলি না, ওই দেখ ওই বাড়িতে পেয়ে গেল, ওর কি খা, পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়, কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূল প্রশংসা করতেন। আচ্ছা, গেল, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে, কোন গুরুত্বপূর্ণ জিনিসকে এমফাসাইজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে, এখানে, এখানে 3 বার বলে, একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য এমফাসাইজ করতে যে তিনি কোন জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি? আমি কি ঠিকঠাক পৌঁছালাম? আমি কি সব তোমাদেরকে বলেছি? সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করেন নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? 3 বার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল, যে যেটাকে তিনি এমফাসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়, এটাকে তিনি রিপিট করতেন বারবার, সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো, যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আচ্ছা, আবার রাইডিং শেয়ারের আরেকটা ঘটনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআয ইবনে জাবাল বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআয ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, মানে হে আল্লাহর রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহর রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়? কি বলি? বান্দা হাজির।